আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি 3D মডেল বানানো যায় একটি 2D ছবি থেকে। তো প্রথমত আমরা গুগল থেকে যে কোনো একটা বোতল কিংবা যে কোনো একটি মডেলের ছবি নিয়ে আসব। তারপর ছবিটিকে আনার পর কন্ট্রোল 2 দিয়ে আমাদেরকে ছবিটিকে লক করে নেব। এরপরে আমাদেরকে চলে যেতে হবে কন্ট্রোল R দিয়ে অন স্ক্রিন রুলারটাকে অ্যাক্টিভ করতে। সো আমরা কন্ট্রোল R দিলাম, তারপর অন স্ক্রিন রুলারটি অ্যাক্টিভ হলো। সো অন স্ক্রিন রুলারটি অ্যাক্টিভ করে আমাদেরকে পুরো বোতলের ঠিক মাঝখান বরাবর একটু সাইডে হালকা একটু বেশি প্রান্ত নিয়ে আমাদেরকে একটি রুলারকে আমরা বসিয়ে দিলাম। সো রুলারটিকে পারফেক্টলি বসানোর পরে আমরা রুলারটিকে লক করে দেব। রাইট ক্লিক করে আমাদেরকে লক গাইড করে দেব। সো গাইড করার পরে আমাদেরকে এখন শুরু করতে হবে পেন টুলের কাজ। প্রথমত আমরা পেন টুল দিয়ে আমাদের এই বোতলের এক সাইডের পুরো আউটলাইনটি আঁকাবো। সো এখান থেকে আমরা কালো কালারটি নিচ্ছি। কালো কালারটি নেওয়ার পরে অবশ্যই পেন টুলের ক্ষেত্রে আমরা স্ট্রোক কালারটিকে অ্যাপ্লাই করব। স্ট্রোক কালারটিকে অ্যাপ্লাই করার পর এখান থেকে পেন টুল দিয়ে আমরা খুব সুন্দর করে একটি আউটলাইন আঁকানো শুরু করব। আটকে ফেললাম আমাদের পুরো পাথটিকে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে যে কর্নারগুলো স্মুথ হয়নি সেই কর্নারগুলোকে একটু স্মুথ করে নেব। তো এখান থেকে আমাদের স্মুথ টুলের মাধ্যমে আমরা এই কর্নারটিকে একটু স্মুথ করে নিচ্ছি। সিলেকশন করলাম, সিলেকশন করার পর স্মুথ টুলটি নিচ্ছি। স্মুথ টুলটি নেওয়ার পর ড্র্যাগ করে যতটুকু স্মুথ করা যায় ততটুকুকে স্মুথ করে নিচ্ছি। এখান থেকে আমরা কর্নারগুলোকে স্মুথ করে নিলাম। এরপর আমাদেরকে যেটি করতে হবে, এখন আমাদেরকে নিতে হবে সিজার টুল। সো সিজার টুল দিয়ে আমাদেরকে যে কাজটি করা লাগবে সেটি হলো যেখানে যেখানে কালার ভিন্ন রয়েছে সেই জায়গার পাথগুলোকে আমাদেরকে ইরেজ বা ডিলিট করতে হবে বা বিচ্ছিন্ন করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করলাম, ওপরের পাথটি বিচ্ছিন্ন হয়ে গেল। গলার অংশটিকে আলাদা বিচ্ছিন্ন করলাম। এখানে খালি অংশটুকুকে আলাদা কালারের জন্য আমরা আলাদা ডিজাইন করব। সো এখান থেকে আমরা পোকের কালারটিকে পুরোপুরি একটি শেপের ভিতর নিলাম। লেবেলিং করার জন্য কালারটিকে একটি পাথে সিলেকশন করলাম। নিচের অংশটি একটি সিমিলার কালার, সেক্ষেত্রে আমাদেরকে বিচ্ছিন্ন করে আলাদা করে পাথ নেওয়া লাগবে না। সো এখন দেখেন আমরা প্রথমে শুরু করেছিলাম কি একটি পাথ নিয়ে আমাদেরকে এই প্রথমের গাইড থেকে শুরু করে একদম শেষের গাইড পর্যন্ত কানেক্ট করে দিয়েছিলাম। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে, পুনরায় আমাদের এই জিনিসগুলোকে আবার বিচ্ছিন্ন করার পরে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সো আমাদেরকে পুনরায় এগুলোকে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য আমরা ডাবল ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলের অন্তর্ভুক্ত করে আমাদেরকে চলে যেতে হবে পেন টুল। পেন টুল দেওয়ার পরে আমাদেরকে এখানে যখন স্ল্যাশ সাইনটি আসবে তখন আমাদেরকে এটি জয়েন হবে আগের পাথের সাথে। সো এখান থেকে জয়েন করলাম, শিফট ধরে আমরা ঠিক এই গাইডের সাথে মার্জিনটা প্রেস করে দিলাম। তারপর আমাদেরকে কন্ট্রোল 2 অথবা কন্ট্রোল 3 দিয়ে আমরা লক কিংবা হাইড করে দিতে পারি। এটাকে বিচ্ছিন্ন করে দিলাম। তারপরে আমাদেরকে সেকেন্ড শেপটিকে ডাবল ক্লিক করে আবার ডিরেক্ট সিলেকশনে যেতে হবে। তারপর আবার পেন টুলে যে আমাদেরকে এখান থেকে স্ল্যাশ সাইনটি আসলে জয়েন করবে, শিফট ধরে এখানে অ্যাড করে দিলাম। তারপরে পুনরায় আবার নিচের পাতের সাথে আমাদেরকে জয়েন করে গাইডের সাথে সংযুক্ত করতে হবে। সো এখান থেকে নিলাম, নেওয়ার পরে শিফট ধরে আমরা গাইডের সাথে সংযুক্ত করে দিলাম। শেষ কাজ। তারপরে এসকেপ বাটন দিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি। তারপরে আবার পরবর্তী শেপকে ডাবল ক্লিক করে সিলেকশন করছি। এভাবে আমাদের সম্পূর্ণ পাথগুলোকে কানেক্ট করা হয়ে গেলে আমরা সবাইকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমাদেরকে প্রত্যেকটি পাথে ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট শেপকে সিলেকশন করব এবং আইড্রপার দিয়ে আমরা কালারটিকে স্যাম্পল হিসেবে কালেক্ট করব। এরপরে আমাদের সবগুলোকে কালারগুলোকে আমাদের পছন্দসই কালারে অ্যাপ্লাই করে দেব। সো এখান থেকে আমরা কালারগুলো নিয়ে নিচ্ছি। লেবেলিং এর অংশটিকে লাল কালার করে নিলাম। এরপর নিচের কোকের অংশটুকু ওপরের ঠিক সিমিলার করার জন্য আমরা আইড্রপার দিয়ে ওপরের কালারের শেপের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের পুরো শেপটি একটি হাফ শেপে কনভার্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা পুরো শেপটিকে আমরা সিলেকশন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এই শেপটিকে আমরা সাইডে নিয়ে আসলাম। আমাদেরকে গ্রুপটি সিলেকশন অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট প্যানেলে। ইফেক্টের থেকে চলে যাব 3D থেকে আমরা চলে যাব ডিরেক্ট রিভলভ অপশনে। রিভলভ অপশনে যাওয়ার পরে আমরা 3D এই প্রিভিউটা অন করলে আমরা দেখতে পাবো যে খুব সুন্দর করে একটি বোতলের লেবেল চলে আসছে।
সো এখান থেকে আমরা যদি চাই এখান থেকে আমরা 3D বোতলটিকে মুভমেন্ট করিয়ে পজিশনিংটিকে চেঞ্জ করতে পারি। সো এখান থেকে আমরা পজিশনিংটি চেঞ্জ করে নিব। এখানে আমাদেরকে সংখ্যার মাধ্যমে এক্সিসের পজিশন চেঞ্জ করতে পারি চাইলে, আবার চাইলে যদি আমরা লেবেলিং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ম্যাপ আর্টের ভেতরে ঢুকে আমাদের নির্দিষ্ট পোর্শন সিলেকশন করে এই পোর্শনে আমরা চাইলে এখান থেকে স্টিকারের ভেতরে আমাদের নিজেদের লেবেলটাকে অ্যাড করে এখানে আমরা এটাকে অ্যাটাচ করতে পারি। প্রথমত গুগল থেকে আমাদের কোকা কোলার লোগোটি নিয়ে আসতে হবে। কোকা কোলার লোগোটি নিয়ে এসে আমাদেরকে ছোট করে নিতে হবে। প্রথমত ছোট করে নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে সিম্বল প্যানেলটি ওপেন করতে। তারপর আমাদেরকে এই কোকা কোলার লোগোটি সিম্বল প্যানেলের ভিতরে অ্যাটাচ করে ওকে দিয়ে দিলাম। তারপর আমরা যদি এখান থেকে চলে যাই ইফেক্টের থেকে 3D থেকে রিভলভের থেকে আমরা প্রথমত প্রিভিউটাকে অন করে নেব এবং এখান থেকে ম্যাপ আর্টের ভেতর থেকে আমাদেরকে স্পেসিফিক পোর্শনটিকে সিলেকশন করার পর আমাদেরকে যদি এখান থেকে আমাদের যেখানে লেবেলিং বসাতে চাই সেই অংশটিকে সিলেকশন করে এখান থেকে সিম্বলের ভেতর থেকে আমাদের নিজস্ব কোকা কোলার সিম্বলটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আমাদের যে সাদা অংশটি আছে সেই সাদা অংশটির ভিতরে আমাদের লেবেলটিকে পারফেক্টলি সাইজ অনুসারে বসিয়ে দিলাম। সো এখান থেকে আমরা ডিজাইনটি করতে পারবো। তারপরে আমাদেরকে ওকে দিয়ে দিলাম। আমাদের পারফেক্টলি এখানকার লেবেলিং হয়ে গেল। সো এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। সো এবার দেখতে পাচ্ছি যে আমাদের এই 2D ডিজাইনের থেকে আমাদের একটি খুব সুন্দর করে 3D মডেল ডিজাইন করা হয়ে গেল। সো কন্ট্রোল অল্ট 2 দিয়ে আমরা ছবিটিকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আনলক গাইড করে গাইডটিকেও ডিলিট করে দিলাম। এখন আমাদের মেইন অবজেক্টটাকে মাঝখান বরাবর আনলে আমাদের খুব সুন্দর একটি 3D মডেলের ডিজাইন করা হয়ে গেল। সো আগের এই 2D কোকা কোলার ছবিটি থেকে আমরা একটি 3D কোকা কোলার বোতলের মডেল ডিজাইন করে ফেলতে পারলাম। সো এভাবেই চাইলে আমরা যে কোনো অবজেক্টের 3D মডেল ডিজাইন করতে পারি খুব সহজেই আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করে।